আজ বাংলার সর্বত্র কেবল ক্ষমতার জন্য কাড়াকাড়ি চলিতেছে। যার ক্ষমতা আছে সে ক্ষমতা বজায় রাখিতেই ব্যস্ত, যার ক্ষমতা নাই সে ক্ষমতা কাড়িবার জন্য বদ্ধপরিকর। উভয় পক্ষই বলিতেছে, দেশোদ্ধার যদি হয় তবে আমার দ্বারাই হোক, না হয় হইয়া কাজ নাই। আজ থেকে ঠিক 100 বছর আগে 1926 সালে মান্দালয় জেলে বসে লিখছেন সুভাষচন্দ্র বসু। 100 বছরে বাংলার রাজনীতির ছবিটা যে এর থেকে এক চুলও বদলায়নি সেটা আমার বলার অপেক্ষা রাখে না। আর এই 2026-এ এই সংঘাতকে আরও তীব্র করেছে পুলিশ ও প্রশাসনের গণবদলি, আর অবশ্যই নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকায় লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া। আজকের এই বিশেষ অনুষ্ঠান মহাযুদ্ধে সব পক্ষের সব যুক্তি সমানভাবে থাকবে আপনাদের সামনে। এই রাজ্যের 4 দলের প্রতিনিধিরা তো আছেনই, তার সঙ্গে আছেন সমাজের নানা ক্ষেত্রের কিছু বিশিষ্ট মানুষ, আবার সরাসরি রাজনৈতিক কুশীলবদের দিকে প্রশ্নবাণ ছুঁড়ে দেবেন এই বাংলার কিছু কৃতি ও জনপ্রিয় মানুষ। আমাদের আজকের বিষয়, বিরাট বদল এনে পুলিশ আর আমলায়, বেনজির বাহিনীতে ইসি ভোট সামলায়। এরই মাঝে তালিকায় বাদ বহু লক্ষ, আস্তিন গুটিয়ে নামে সব পক্ষ। শেষমেশ কার হাতে ক্ষমতা বিশুদ্ধ, কে জিতবে আসন্ন ভোট মহাযুদ্ধ? দেখুন, প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে যখন গোটা রাজ্য এই মুহূর্তে একেবারে তোলপাড়, তখন অবধারিতভাবে আমার প্রথম বক্তা সেই মানুষটা যিনি শুধু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন তাই নয়, তার আমলে নির্বাচন কমিশন একটা যুগান্তকারী প্রতীক পেয়েছিল, আনন্দবাবু। 2006 সালের বিধানসভা নির্বাচনের আগে আইএএস দেবাশিস সেন নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য একটা কাল্পনিক চরিত্রের সৃষ্টি করে। এখন অবশ্য নির্বাচন ঘিরে আতঙ্ক আর আশঙ্কাই বেশি, কিন্তু তাই বলে এটা ভাববেন না যে আনন্দবাবুর সঙ্গে যাবতীয় আনন্দও হারিয়ে গেছে। এবিপি আনন্দ কিন্তু সবসময় আছে। যাই হোক, আজ আমার প্রথম বক্তা প্রাক্তন আইএএস দেবাশিস সেন।